বাংলাদেশে চলছে হিন্দু নিধনের একটা যজ্ঞ চলছে সে দেশে। সেখানে অর্থাৎ পদ্মাপাড়ে সনাতনীদের ওপর লাগাতার অত্যাচার চলছে, কিন্তু তা সত্ত্বেও সনাতনীরা তারা কার্যত মাটি কামড়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। আর এপার বাংলায় সনাতনীরা গর্জে উঠছেন। জেলার বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ, চলছে বিক্ষোভ। বাংলাদেশে ইউনুসপন্থীদের সীমাহীন সন্ত্রাস, হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার মৌলবাদীদের, প্রতিবাদে এপার বাংলায় গর্জে উঠেছেন সনাতনীরা। বনগাঁর নহাটায় প্রতিবাদ বিক্ষোভ করেন সনাতনীরা। মিছিলে পা মেলায় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। বাংলাদেশ সরকারকে হিন্দু সনাতনী যারা রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এমনকি বাংলাদেশে যারা যেভাবে লাগাতার অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ করতে হবে। ঠিক এই দাবিতেই তারা এই যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল করছেন। বাংলাদেশ আজ হলো পাকিস্তান ভাইরে, বাংলাদেশ আজ হলো পাকিস্তান। ওরে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু তারে করে অসম্মান। বাংলাদেশ আজ হলো পাকিস্তান। উত্তর 24 পরগনার আমডাঙ্গার ইন্দ্রপুরে চলে মতুয়া মহাসংঘের প্রতিবাদ মিছিল। ইন্দ্রপুর বাজার থেকে নীলগঞ্জ পর্যন্ত চলে এই কর্মসূচি। অন্যদিকে রবিবার চাঁদপাড়ায় একটি অনুষ্ঠানে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখান থেকে জামাতের বুদ্ধিতে বাংলাদেশ চলছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে, সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। হুগলিতে মিছিল করে জাগ্রত সনাতনী হিন্দু সমাজ। বৈতবাটি থেকে শেওড়াফুলি পর্যন্ত মশাল হাতে ইউনুস সরকারের বিরুদ্ধে তারা গর্জে ওঠে। বৈতবাটি থেকে শেওড়াফুলি পর্যন্ত মশাল মিছিল করছেন এখানকার যারা হিন্দু সমাজের যারা নাগরিক রয়েছেন, এবং এই মিছিলে প্রচুর মানুষ যেমন রয়েছে এবং যেমন মশাল রয়েছে এবং হাতে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরেও এদিন প্রতিবাদ মিছিল করে হিন্দু জাগরণ মঞ্চ। চৌরঙ্গি থেকে খুদিকুড়িয়া পর্যন্ত মিছিলে পা মেলান অসংখ্য হিন্দু। ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এই প্রেক্ষিতে নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দির চত্বর ঘুরে দেখল বিএসএফ। উপস্থিত ছিলেন ডিআইজি পদমর্যাদার আধিকারিকেরা। পরে তারা মায়াপুর থেকে রিভার রাফটিং বোটে করে কালনার উদ্দেশ্যে রওনা দেয়। রিপাবলিক বাংলা। বাংলাদেশে ইউনুসপন্থীদের লাগাতার অত্যাচার, সীমাহীন অত্যাচারের শিকার হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা, সেই দেশের হিন্দুরা। আর তারই প্রতিবাদে গর্জে উঠছে এপার বাংলার সনাতনীরাও। শিলিগুড়িতে সেখানে হয়ে গেল লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ, প্রত্যেকেই। ওপার যখন হিংসার আগুনে জ্বলছে, এপারে তখন চলছে গীতা পাঠ। সাধু সন্ত থেকে রাজনীতিক প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হলো গীতার শ্লোক। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশে দৌরাত্ম্য চলছে জঙ্গিদের। বেছে বেছে চলছে হিন্দু নিধন, হিন্দুদের হত্যা, মন্দিরে হামলা, সম্পত্তি লুট থেকে দোকানপাট ভাঙচুর, বাদ নেই কিছু। পদ্মাপাড়ে বিরামহীন সন্ত্রাসের প্রতিবাদে গর্জে উঠেছেন এপারের সনাতনীরা। ইউনুসপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গর্জে উঠল শিলিগুড়িও। কাওয়াখালীর ময়দানে হলো লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্য কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠান। ইতিমধ্যে এই অনুষ্ঠানে যোগ দিতে সারা ভারতবর্ষ থেকে প্রায় 1000 সাধু সন্ত শিলিগুড়ির কাওয়াখালী মঠে এসে উপস্থিত হয়েছে। এই কাওয়াখালী মাঠে আজকের জন্য নামকরণ করা হয়েছে কুরুক্ষেত্রের মাঠ। বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়িতে ভিড় জমান সাধু সন্তরা।
ইতিমধ্যে আমার পেছনের মঞ্চে চলছে কার্যক্রম। সাধু সন্তরা তাদের যে গীতা পাঠের আগে যে কার্যক্রম তা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করা হচ্ছে। গীতার শ্লোক ধ্বনিতে কেঁপে উঠল কাওয়াখালীর মাঠ। গীতা জীবিত হয় তো ভারত জীবিত হয়, আর ভারত জীবিত থাকলে সজাগ থাকলে সারা বিশ্বে হিন্দুরা সুরক্ষিত থাকবে। আজ যে ঘটনা ঘটছে বাংলাদেশে, এটা বাংলাদেশের ভবিষ্যৎই নষ্ট হচ্ছে। ফিরহাদ হাকিম সাহেব অন্তত স্পষ্ট করে বলে দিয়েছে যে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি এই বাংলায়। তো স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের এবং অবাঙালি হিন্দুদের, যারা এখানে হিন্দু থাকেন পশ্চিমবঙ্গে, তাদেরকে ভাবতে হবে আমাদের ফিউচারটা কি হবে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পাশাপাশি গীতা পাঠের অনুষ্ঠানে ছিলেন অর্জুন সিং, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, জয়ন্ত রায়রা। জোট বাঁধছে সনাতনীরা। ঐক্যবদ্ধ হিন্দুদের প্রতিবাদের আওয়াজ কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস? এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি, এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি। শহর শিলিগুড়ির কুরুক্ষেত্রের মাঠ থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। বিতর্কিত মন্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতে একেবারে ভোল বদল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর। একেবারে 180 ডিগ্রি ঘুরে তিনি বার্তা দিলেন সৌভ্রাতৃত্বের। এমনকি রিপাবলিক বাংলার প্রশ্নে মেজাজও হারালেন মন্ত্রী। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ভারতে আগামী দিনে সংখ্যাগুরু হবে মুসলিমরা, এমনই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ফিরহাদ হাকিম। 24 ঘন্টা কাটতে না কাটতে 180 ডিগ্রি ঘুরে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একটা মানুষের রক্ত আরেকটা মানুষের কাজে লাগলো, তার অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, আমরা এই ভেদাভেদ, নিজেদের মধ্যে এই রেষারেষি, এগুলো আমরা সৃষ্টি। রবিবার চেতলায় রক্তদান শিবিরে এসে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। সুকৌশলে এড়িয়ে গেলেন আমরা ওরার তত্ত্ব। সংখ্যালঘু ও জনবিন্যাস নিয়ে টানা প্রশ্নে মেজাজ হারান রাজ্যের পুরমন্ত্রী। I will not answer anything that bloody BJP is taking communal. I will not answer anything. Do you think sir, they are making it communal? I am an Indian and I will die as an Indian. মেয়রের বক্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলায় বিভাজনের রাজনীতি চলছে, এমনই অভিযোগ বিরোধীদের। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ, সে ফিরহাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক, সবার মাইন্ডসেট, সবার লক্ষ্য এক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।